আমার আওয়াজ যদি শুনতে পাচ্ছ তাহলে কমেন্ট করে জানাবে। আমার ভয়েসটা যদি ক্লিয়ার থাকে তাহলে একটু কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে। যারা জয়েন্ট হয়েছো তাদেরকে বলছি আমি, যদি আওয়াজটা ক্লিয়ার থাকে একটু কমেন্ট বক্সে জানাবে। ভয়েসটা শোনা গেলে একটু কমেন্ট বক্সে জানাও। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা আরম্ভ করছি। জিওমেট্রির কিছু পার্ট বাকি যেগুলো আছে সেগুলো কিছু আরম্ভ করব, ঠিক আছে। আজকে আমরা অঙ্কর সঙ্গে সঙ্গে থিওরি বলবো, ঠিক আছে। অঙ্ক করতে গিয়ে যে থিওরিটি লাগবে সেটা আমি বলে দেবো, কেন তোমাদের বেশি জেনে লাভ নেই, খুব বিশাল কিছু লাগবে না তোমাদের, যেটা টু দ্য পয়েন্ট, এক্সাম টু দ্য পয়েন্ট যেটা লাগবে সেটাই আমি করাবো এখানে, হ্যাঁ। দেখুন প্রথম কোশ্চেনটা কি বলেছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি 75 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যার উচ্চতা 125 মিটার। উচ্চতা 125 মিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, ঠিক আছে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যার উচ্চতা 125 মিটার। তাহলে আমরা এটা কিভাবে করবো, আমরা প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে জানতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বর্গক্ষেত্র মানে চারটে বাহু যার সমান, যে চতুর্ভুজের চারটি বাহু সমান হয় তাকে বর্গক্ষেত্র বলি, এবং প্রত্যেকটি কোণ কি হয় 90 ডিগ্রি করে হয়, সমকোণ হয়, তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হয় না, বাহু স্কোয়ার হয় বা বাহু ইন্টু বাহু হয়, আর এককটা কি হবে স্কোয়ার, মিটার স্কোয়ার বা স্কোয়ার, যেটা থাকবে স্কোয়ার একক, ঠিক আছে, বর্গ একক কথাটা আসবে। তাহলে আমরা এখানে যদি বলি, আমরা জানি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হয় ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমি লিখতে পারি 75 ইন্টু 75। তাহলে এখান থেকে আমি কি পাবো, অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু টাইপিং এ ভুল হয়েছে মনে হচ্ছে। এটা বলতো যে যার যে বাহুর দৈর্ঘ্য 125 মিটার তার উচ্চতা কত হবে, তার তার সাপেক্ষে উচ্চতাটা কত বের করতে বলতো। এখানে উল্টো কোশ্চেনটা দিয়েছে, তাহলে হাইটটা আমাকে অ্যাকচুয়ালি এখানে বের করতে হবে। কোশ্চেন একটু ঘুরিয়েছে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো যদি বাহুর দৈর্ঘ্য বলে, যদি বাহুর দৈর্ঘ্য, আমি ধরলাম বাহুর দৈর্ঘ্য বলছি, তাহলে আমি বাহুর দৈর্ঘ্য যদি বের করি, বাহু যদি বের করি, তাহলে আমি কোন বাহুটা বের করবো, যেখানে যে বাহু থেকে তার হাইটটা 125 মিটার। আমি একটা ত্রিভুজ যদি আঁকি, এখানে ত্রিভুজ যদি আঁকি, তাহলে এখানে এই হাইটটা যদি 125 মিটার থাকে, ঠিক আছে, তাহলে আমি এই সাইডটা কিন্তু বের করতে বলছি, কিন্তু আমাকে তাহলে কোন সাইডটা বের করতে বলছে, ত্রিভুজের তিনটে সাইড বের করতে বলছে, কিন্তু ত্রিভুজটা এখানে বলা নেই তো, সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ এরকম কোনো কিছু বলা নেই। তার মানে আমাকে এই সাইডটা 125 সেমি যেটা হাইট আছে তার সঙ্গে যে বাহুটা আছে সেই বাহুটার কথা আমাকে বলছে কিন্তু, হ্যাঁ। যদি সেইভাবে কোশ্চেনটা বলতে যায়, তাহলে আমি এখানে উচ্চতাও বললে বলতে পারতাম, আর বাহু যদি বের করতে বলি তাহলে নিচের বাহুটাই বের করতে হবে আমাকে। ত্রিভুজের তিনটে বাহু এখানে বের করতে পারবো না, এইখানে যা ডাটা দেওয়া আছে সেখান থেকে আমি তিনটে বাহু বের করতে পারবো না। তাহলে এখান থেকে আমি একটা বাহু, নিচের বাহুটাই বের করতে পারবো। তাহলে বাহু সমান কি হয়ে যাবে, 75 ইন্টু 75 ইন্টু 2, 2টা এখানে উপরে উঠে যাবে আর 125টা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে আমি 25 3 75, 25 5 125, 5 15 75, তাহলে 15 30 3 90। তাহলে আমার ভূমিটা কত হয়ে যাবে, 90 মিটার। যেহেতু আমার এককটা এখানে কি ছিল, মিটার ছিল, তাহলে উত্তরটা হবে 90 মিটার। অপশন সি হয়ে গেল আমার এখানে রাইট অ্যান্সার। কারো যদি কোথাও ডাউট থেকে থাকে আমাকে বলতে পারো। ঠিক বলেছে একদম, যে কমেন্ট করেছো ঠিক করেছো। নেক্সট অঙ্ক চলে যাবো আমরা, কি আছে দেখে নেবো। বলেছে কোন সমবাহু ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য এক্স হলে এর ক্ষেত্রফল কত। তাহলে একটা কি বলেছে, একটা কোন সমবাহু ত্রিভুজ, কোন যে কোনো সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য এক্স বলেছে, তাহলে যে কোনো যখন সমবাহু ত্রিভুজ হবে প্রত্যেকটার মধ্যমা কি আসবে, সেম আসবে, প্রত্যেকটা মধ্যমা কি আসবে, সেম আসবে। তাহলে মধ্যমা বলেছে এক্স, তাহলে আমি ত্রিভুজটা যদি এঁকে বলতে পারি, তাহলে এটা যদি ত্রিভুজ হয় আমার সমবাহু ত্রিভুজ, তার মানে এটা যদি মধ্যমা ধরি আমি, এই মধ্যমাটা বলেছে এক্স, তাহলে এবং কি সমবাহু ত্রিভুজে মনে রাখবে মধ্যমা আর উচ্চতা দুটো কি হয়, সেম হয়ে যায়। সমবাহু ত্রিভুজের কি হয়, মধ্যমা আর উচ্চতা দুটো কি হয়, সেম হয়ে যায়। তাহলে যেহেতু মধ্যমা, আমি জানি কি সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হয় √3/2 ইন্টু বাহু, এখানে সাইডে কিন্তু একক হবে, ইউনিট, ঠিক আছে। √3/2 ইন্টু বাহু, এটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা।
তাহলে আমার এখানে এক্স দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি ইজিলি বাহু সমান পেয়ে যাবো। বাহু সমান কি পাবো? 2/√3 করে দেবো, উল্টে দেবো, দিয়ে এক্স মাল্টিপ্লাই করে দেবো, তাহলে বাহু হয়ে গেল। এখান থেকে যখনই আমাকে উচ্চতা দেওয়া থাকবে, উচ্চতা থেকে যখন বাহু বের করতে হবে, তখন কি করবে? জাস্ট এটা যা ছিল সেটা উল্টে দাও, তাহলে বাহু বেরিয়ে যাবে। এটাকে উল্টে দিলেই বাহু বেরিয়ে যাবে। 2/√3 বাহু বেরিয়ে গেল। তাহলে আমাকে কি বলছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি হয় সূত্র? ক্ষেত্রফল হয় কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে কি? 2/√3 এক্স এর হোল স্কোয়ার। এটা স্কোয়ার একক হবে, স্কোয়ার একক হবে, ইউনিট আসবে স্কোয়ার একক। ঠিক আছে, এখান থেকে আমি যদি করি তাহলে এটা √3/4, উপরটা 2 স্কোয়ার করলে 4 হয়, √3 স্কোয়ার করলে 3 হয়, আর এটা এক্স স্কোয়ার। এখান থেকে 4 4 কেটে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি এখানে অপশন দেখবো কোনটা আছে। আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এটা বেরোচ্ছে √3 x²/3। তাহলে এটা অপশনে আছে নাকি দেখে নেবো একবার। যেহেতু অপশনে আছে তাহলে এটা আমি মার্ক করবো। তাহলে অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার, √3 x²/3। ঠিক আছে, কারো যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো। কোথাও যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি তাহলে সমাধানে সেই জায়গাটা ক্লিয়ার করে দেবো। নেক্সট দেখে নেবো আমরা কি আছে। তাহলে দেখো এটা একটা ফর্মুলা, কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা। এটা আমি এখানে লিখে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের তোমার এই ফর্মুলাটা লিখে দিচ্ছি আমি। ক্ষেত্রফলের ফর্মুলাটাও আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তাহলে ক্ষেত্রফল যদি লিখে দিই, ফর্মুলাটা হবে, ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। হ্যাঁ, এই এককটা কিন্তু এখানে মাস্ট। তোমাদের যেহেতু অপশন থাকবে সেখানে বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যখন নর্মাল ভাবে ওইতে করবো, অঙ্ক যখন করবো, কিন্তু একক কিন্তু মাস্ট, এসব এতে একক মাস্ট দিতেই হয়। তাহলে এই হলো আমার এই অঙ্কটা। ঠিক আছে, নেক্সট কি আছে দেখে নেবো। বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। এই যে কোশ্চেন গুলো তোমাদের করাচ্ছি আমি, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কোনো না কোনো সালে পড়েছে। এনটিপিসি হোক বা আরআরবি হোক বা তোমার ডব্লিউবিসিএস হোক বা পুলিশের পরীক্ষায় হোক, কোনো না কোনো পরীক্ষায় একটা একটা কোশ্চেন পড়েছে। কিন্তু সেই বেস হিসেবে আমরা কোশ্চেন গুলো তুলেছি সেখান থেকে। বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 9:1। তাহলে দুটো বর্গক্ষেত্র তাদের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 9:1। তোমাকে বলেছে কি তাদের পরিসীমার অনুপাত। তাহলে আমাকে জানতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা কি জিনিস। তাহলে পরিসীমা কি জিনিস জানতে হলে আমরা পরিসীমা মানে কি জানি, যে আমাদের যে বাউন্ডারিটা ওটাই হলো আমাদের পরিসীমা। আমার ঘরের পরিসীমা কোনটা? আমার ঘরের চারদিকটা যে বাউন্ডারি ওটাই আমার পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কোনটা হবে না, বর্গক্ষেত্রের চারটে সাইডকে যদি অ্যাড করে যোগ করে দিই তাহলে সেটা আমার পরিসীমা পাবো। তাহলে দেখো ফর্মুলা কিন্তু এসছে কিন্তু এখান থেকেই, ফর্মুলা কোনো নতুন জিনিস না। এই চারটে বাহুকে যদি আমি অ্যাড করে দিই তাহলে পেয়ে যাবো কি পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রে আমি প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। তাহলে চারটে বাহুকে যোগ করলে কি হবে? a+a+a+a। আমরা একে কি লিখছি? 4a লিখছি। এটাই তো ফর্মুলা, এটাই তো বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা, যে 4 গুণিত বাহু, এটাই তো ফর্মুলা। তাহলে এখান থেকে কিন্তু ফর্মুলাটা এসেছে 4 গুণিত বাহু। তাহলে এখানে বলেছে প্রথমে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। ক্ষেত্রফল আমি কি বলেছিলাম, যে ক্ষেত্রফল হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় বাহু ইন্টু বাহু, বাহু গুণিত বাহু, স্কয়ার ইউনিট। হ্যাঁ, বর্গ একক কথাটা কিন্তু আসবেই মাস্ট। ক্ষেত্রফল মানে বর্গ আসবে। এমনি নর্মাল পরিসীমা বাহুদ্রু এগুলো কিন্তু মিটার একক, যে যেটা মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, একক থাকলে একক, এগুলো আসবে। তাহলে এখানে ক্ষেত্রফল হলো বাহু ইন্টু বাহু স্কয়ার, বাহু ইন্টু বাহু স্কয়ার ইউনিট বা বর্গ একক। তাহলে এখান থেকে আমাকে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। দেখো ক্ষেত্রফল থেকে যদি বাহু বের করতে হয়, দুটো বাহুর গুণফল যদি দেওয়া থাকে, সেখান থেকে একটা বাহু বের করতে হলে কি করতে হয়? বর্গমূল করতে হয়। তাহলে আমি কিচ্ছু করবো না, এটাকে জাস্ট বর্গমূল করে দেবো। √9 আর √1 এর যদি বর্গমূল করি তাহলে এটা কি আসবে? 3 আসবে, এটা কি আসবে? 1 আসবে। এরপরে দেখো, এরপরে দেখো পরিসীমা মানে কি 4 গুণ করতে হয়। তাহলে এর সঙ্গে যদি 4 গুণ করি, এর সঙ্গে যদি 4 গুণ করি, আমাকে তো অনুপাত বের করতে হবে। তাহলে 4 কেন গুণ করতে হবে? তাহলে আমি এখানে ডাইরেক্ট বলতে পারি না অনুপাত হবে 3:1। কেন? অনুপাত জিনিসটা কি? অনুপাত হলো সবচেয়ে শর্টেস্ট ফর্ম, যেটা যেখান থেকে আর নর্মালাইজ করা যায় না, যেটা একদম শর্ট ফর্ম। তাহলে এখান থেকে 3:1 আমি পেয়ে যাচ্ছি। এটা হলো পরিসীমার অনুপাত। তাহলে পরিসীমার অনুপাত কি হবে? 3:1। অপশন বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? সবার ক্লিয়ার হলো? ভেরি গুড, অ্যান্সার দিয়েছো। নেক্সট বলেছে সামান্তরিক এবিসিডি ও এবিএফ এর ক্ষেত্রফলে পরস্পর সমান। তাহলে দুটো সামান্তরিক দেওয়া আছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল সমান বলছে, পরস্পর সমান, ক্ষেত্রফল পরস্পর সমান, এবং তাদের উচ্চতা যথাক্রমে এইচ ও পি, তাদের হাইট দিয়েছে এইচ এবং পি। ঠিক আছে, তোমাকে বলেছে হলে কোন অপশনটা আমার রাইট, এখানে কোন অপশনটা এখানে রাইট সেটা কোশ্চেন করেছে তোমাকে।
এবারে দেখো এখানে এটা ডব্লিউবি প্রাইমারি টেটের 2014 সালের কোশ্চেন, খুব দারুণ একটা কোশ্চেন। এটা ক্লাস 9-এর থিওরি দিয়েছে, ক্লাস 9-এর ম্যাথের বইতে তোমার উপপাদ্যের থিওরি একটা দিয়েছে। 26 কি 25 নম্বর একটা উপপাদ্য, এটা 26 বা 25 এরকম সামথিং একটা উপপাদ্য। কি বলে উপপাদ্য কি ছিল, একই ভূমি বিশিষ্ট সামান্তরিকের যটা সামান্তরিক একই ভূমি বিশিষ্ট আমি টানবো সবগুলোর ক্ষেত্রফল কি হবে, সমান হবে। তাহলে এখানে যদি আমি পিকচারটা তোমাকে বলি, আমি যদি এরকম একটা পিকচার তোমাকে বলে রাখি, মাথায় ঢুকিয়ে রাখো এভাবে, আমি এটা এ বি ধরলাম, এ বি সি ডি, নাম কিন্তু সবসময় রোটেশনে হয়, হ্যাঁ একটা রোটেশনে হবে, ক্যান্টি ক্লকওয়াইজ যেখানে তুমি করতে পারো, কিন্তু নামটা সবসময় রোটেশন করতে হবে, হ্যাঁ। তাহলে এ বি সি ডি এইভাবে, এই না এ বি সি ডি এরকম হবে না, জেড আকারের নাম হবে না, একটা রোটেশনে হবে, একটা অ্যাঙ্গেলে হবে সবসময়। আমি এদিক থেকে করতে পারতাম এ বি সি ডি এভাবে করতে পারতাম। এরপরে এটা একটা সামান্তরিক দেওয়া আছে, আর একটা সামান্তরিক কি দেওয়া আছে, এ বি ই এফ, তাহলে এ বি ই এফ আমি সেটা এইভাবে আঁকতে পারি। তাহলে এ বি ই এফ নাম দিলাম। তাহলে দেখো একই ভূমি বিশিষ্ট যে দুটো সামান্তরিক তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রফল কি হয়, সবসময় সমান হবে। ক্ষেত্রফল কি হয় এবারে সামান্তরিকের, সামান্তরিকের ক্ষেত্রফল হয় ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল হয় ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা হলো ফর্মুলা। তাহলে দেখো দুটো ক্ষেত্রফল সমান তো বলেই দিয়েছে কোশ্চেনে, আমি জানি যতগুলো আমি জানি এটা যা ত্রিভুজ যা আঁকবো বড় যতগুলো আমি সমান্তরিক আঁকবো সবগুলোর ক্ষেত্রফল কি হবে, সমান হবে। তাহলে যদি ক্ষেত্রফল সমান হয় তাহলে ভূমি হচ্ছে এবি, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, যদি এইচ একক হয় তাহলে এবি ইন্টু এইচ, দ্বিতীয়টার ভূমি তো সেম এবি ইন্টু কি উচ্চতা দিয়ে আছে পি, তাহলে এখান থেকে কি পাচ্ছি এইচ ইকুয়াল টু পি পাচ্ছি, তাহলে এইচ ইকুয়াল টু পি এই রিলেশনটা আমি পাচ্ছি, অপশন বি হয়ে যাচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, এইচ ইকুয়াল টু পি পাচ্ছি। খুব ভালো কোশ্চেন, এগুলো পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন তুমি পেতেই পারো, হ্যাঁ। তাহলে এইভাবে আমি এটাকে সলভ করবো। তাহলে ক্লিয়ার হয়েছে, নেক্সট অঙ্কে চলে যাবে এবারে, হ্যাঁ। যদি কারো ডাউট থেকে থাকে কোথাও তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যদি কারো কোনো কোথাও অসুবিধা থেকে থাকে। বলেছে দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত দিয়ে আছে, তাহলে দুটো বর্গক্ষেত্র আছে তাদের কর্ণের অনুপাত দিয়ে দিয়েছে, কর্ণ, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে বর্গক্ষেত্রে আমরা পরিসীমা জেনেছি, আমাদের ক্ষেত্রফলও জেনেছি, কিন্তু কর্ণটা জানা হয়নি। কর্ণ কোন জিনিসটা, কর্ণ মানে আমি যদি বর্গক্ষেত্র আঁকি তাহলে এই কোণ থেকে এই কোণ বা এই কোণ থেকে এই কোণ দুটোই সেম হয়, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, দুটোই সেম হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুটোই সেম হয়, আর দুটো কর্ণের মান একই হবে। তাহলে কর্ণ কি হয় না, কর্ণের ফর্মুলা হলো, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হলো √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু একক হবে এটা, হ্যাঁ √2 ইন্টু বাহু একক। তাহলে √2 ইন্টু বাহু করলে আমি পেয়ে যাই বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তাহলে আমি এক কাজ করব, বাহু কর্ণ থেকে যদি আমাকে বাহু বের করতে হয় কিছু না, ডাইরেক্ট কি করব, কর্ণ বাই √2, কি করব কর্ণ বাই √2 একক। আমি কিন্তু এটা এখান থেকে করছি, এখান থেকে পাচ্ছি, দেখো বাহু বের করছি তাহলে √2 এদিকে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, কর্ণ বাই √2। তাহলে এখানে কর্ণ যদি 5 হয় তাহলে আমি এটাকে বলতে পারি 5 বাই √2, আর এটা হবে 2 বাই √2, এগুলো কর্ণ বাহু বেরিয়ে গেল। তাহলে বাহুর স্কোয়ার করলে আমি কি পেয়ে যাব, বাহুর স্কোয়ার করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাই। আমি বলেছিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার। এবারে তোমরা বলতে পারো স্যার এটা 5 আর 2, এটা তো বলে দেয়নি যে কর্ণ 5 আর 2, আমাকে রেশিও বলে দিয়েছে, ঠিক আছে আমি রেশিও হিসাবে করছি, আমি রেশিও ধরলাম, তাহলে আমার বাহুর রেশিওটা এইভাবে আসবে, আমি সেখান থেকে বাহুর রেশিওটা বের করে নিলাম, মানে তার সাইড প্রত্যেকটা সাইডের রেশিও কি আসতে পারে সেটা বের করলাম। তাহলে সাইডের স্কোয়ার করে দিলেই ক্ষেত্রফল রেশিও, আমাকে তো রেশিও বের করতে বলছে, আমাকে তো বলেনি কত ক্ষেত্রফল বের করো বা কত বাহু বের করো, আমাকে বলছে তাদের রেশিওটা বের করতে। তাহলে আমি রেশিওটা এভাবে আমি ডাইরেক্টলি করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 25:4, এটা আমার অ্যান্সার। তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে, অপশন বি হয়ে যাচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপরে নেক্সট কি বলেছে, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে 6050 মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার মানে কি,
মিটার স্কোয়ার মানে বর্গ মিটার, যেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি বর্গ মানে কি স্কোয়ার, সেটাকেই আমরা এখানে মিটার স্কোয়ার হিসেবে লিখে দিচ্ছি। কিভাবে এটাকে এইভাবে লিখতে পারতো, স্কোয়ার মিটার লিখতে পারতো। দুটোর মিনিং কিন্তু এর মিনিং কিন্তু দুটো একই, সেম মিনিং। স্কোয়ার মিটার, মিটার স্কোয়ার দুটো সেম জিনিস। বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য কত বের করতে বলছে, তার বর্গাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে কর্ণ বের করতে হলে আমার বাহু লাগে, কর্ণ বের করতে হলে আমার কি লাগে, বাহু লাগে। বাহুর সঙ্গে √2 করলেই কর্ণ বেরিয়ে যায়। তাহলে আমি এখানে ইজিলি বলতে পারবো এখান থেকে বাহু বের করতে হলে রুট করে দেবো, আর কর্ণ বের করতে হলে তার সাথে √2 একটা গুণ করে দেবো, তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। গুণ করলে কি হবে, 2 যখন গুণ করবো এটা হবে 121 00 200 2 5 10 10 হলো 14 12, তাহলে 100 এটা এত হবে। তাহলে এর বর্গমূল করলে হবে 11 110 মিটার হবে। কেন 121 এর বর্গমূল করলে 11 হয়, আর 100 বর্গমূল করলে কত হয়, 10 হয়। তাহলে 11 × 10 কত হবে, 110 মিটার হয়ে যাবে, রাইট অ্যান্সার। তাহলে আমার অপশন এ এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ারলি বোঝা গেছে? তাহলে আমি প্রথমে ক্ষেত্রফল থেকে কি করলাম, বাহুর দৈর্ঘ্য বের করলাম। ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হয় না, বর্গমূল করতে হয়, তাহলে বাহু বেরিয়ে গেল। আমি বলেছিলাম কর্ণ কি হয়, √2 × বাহু। কর্ণ কি বলছিলাম, কর্ণ সমান কি হয়, √2 × বাহু। কর্ণ সমান কি হয়, √2 × বাহু, √2 × বাহু হয়। ঠিক আছে, √2 × বাহু হয়। তাহলে এখানে আমি এটা আমার বাহু বেরোলো, তার সঙ্গে √2 যদি মাল্টিপ্লাই করি তাহলে কর্ণ পেয়ে যাবো। সেখানে আমি ইজিলি বলতে পারলাম এটা হচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেন যাবো। তাহলে কি বলেছে, যদি একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল x, বর্গ একক, পরিসীমা y একক এবং ব্যাস z একক হয়, তাহলে x/y/z এর মান কত? WBCS এ দুবার পড়েছে, মেন্সে 21 সালে এবং 18 সালে। ঠিক আছে, দুবার এই কোশ্চেনটা দিয়েছে, খুব দারুণ কোশ্চেন একটা, এটা দুবার দিয়েছে, ভালো করে কোশ্চেনটা পড়ো। বলছে একটা বৃত্তাকার মাঠ, তাহলে বৃত্তাকার মাঠ যদি আমি এখানে বলি, এটা একটা বৃত্তাকার মাঠ। ঠিক আছে, এটা বৃত্তাকার মাঠ আছে, ক্ষেত্রফল দিয়ে আছে x, তাহলে ক্ষেত্রফল মানে পুরো এরিয়াটা, তাহলে আমি এটা কেন্দ্র ধরে নিই, যদি এটা যদি কেন্দ্র হয় তাহলে পুরো এরিয়াটা আমার ক্ষেত্রফল, পুরো এরিয়াটা আমার কি হয় ক্ষেত্রফল। পরিসীমা মানে কি, পুরো বাউন্ডারিটা। পরিসীমা মানে বলেছি আমি প্রথমেই, যে কোনো জিনিসের পরিসীমা মানে তার বাউন্ডারিটাকে বোঝাচ্ছে, বাউন্ডারিটি মাপলে যেটা পাবো সেটাই তার পরিসীমা। এবারে জেড কি বলছে, ব্যাস। ব্যাস কোনটা হয়, আগের দিন আমি বলে দিয়েছিলাম যে কেন্দ্র দিয়ে যেটা যাবে, যেটা যাবে কেন্দ্র দিয়ে একমাথা থেকে একমাথা, বৃত্তের এক পরিধি থেকে আর পরিধি, কেন্দ্রের মধ্যে থেকে যেটা যাবে, কেন্দ্রের মধ্যে দিয়ে যেটা যাবে সেটাই হলো তার ব্যাস। এখানে যতগুলো টানবো আমি কেন্দ্র দিয়ে, যতগুলো যাবে সবগুলোই তার ব্যাস হবে। আমাকে বের করতে বলছে আমাকে এদের মধ্যে রিলেশন দিয়েছে x/y/z, এর মধ্যে ক্যালকুলেশন করলে কি আসবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে ব্যাস যদি জেড হয়ে যায় তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক হয়, z/2 হয়ে যাবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি হবে, z/2। কোনটা বলছি আমি, z/2 না এইখান থেকে এই জায়গাটা, এখান থেকে এই জায়গাটা হলো z/2, এখান পর্যন্ত এটা ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, সেখান থেকে আমি ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি z/2। তাহলে এইবারে দেখো আমরা বৃত্তের ফর্মুলাগুলো একটু জেনে নেবো। তাহলে বৃত্তের পরিধি কি হয় বা বৃত্তের পরিসীমা কি হয়, বৃত্তের পরিধি বলতে পারো, পরিধি হবে 2πr একক। এবার আরটা কি, আরটা হলো ব্যাসার্ধ, আরটা কি ব্যাসার্ধ। তাহলে এখানে বৃত্তের পরিধি কি হবে, বৃত্তের পরিধি পরিসীমা, বৃত্তের পরিধি বা পরিসীমা দুটো একই জিনিস, পরিসীমা দুটো একই জিনিস। তাহলে পরিসীমা কি হবে এখানে, 2π, আর এর জায়গায় হবে z/2, আর এর জায়গায় কি হবে z/2 একক। এটা হলো কি দেওয়া আছে, এটা সমান y, এটা সমান কি দেওয়া আছে y। তাহলে পরিসীমা y সমান আমি লিখতে পারি, পরিসীমা y সমান আমি ব্র্যাকেটে লিখতে পারি এইটা, y সমান এটা। এরপরে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয়, বৃত্তের ক্ষেত্রফল হয়, বৃত্তের ক্ষেত্রফল হয় πr² বর্গ একক, πr² বর্গ একক। তাহলে এখানে ক্ষেত্রফল কি দিয়ে আছে x, তাহলে x সমান কি হবে এখানে, x সমান হবে পাই। আর মানে কি, আমি বলেছিলাম আর মানে ব্যাসার্ধ, আর মানে কি ব্যাসার্ধ। তাহলে আর এর ভ্যালু কি আছে z/2, তাহলে z/2 এর হোল স্কয়ার, এটা স্কয়ার বর্গ একক হবে, স্কয়ার ইউনিট। হ্যাঁ, এটা বর্গ একক হয়। আর কি দেওয়া আছে, আর জেড তো ব্যাস দেওয়া আছে। এরপরে এখানে মানগুলো বসাবো। এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু পেলাম আমি π/z² ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই এর ভ্যালু কি পেয়েছি, ওয়াই এর ভ্যালু 2πr পেয়েছি, 2πz/2 পেয়েছি। আর কি পেয়েছি, আর জেড এর ভ্যালু জেডই থাকবে। তাহলে এখন 2 এখানে কেটে গেল, একটা পাই এখানে, একটা পাই কেটে গেল। ঠিক আছে, দুটো জেড জেড কেটে গেল, তাহলে 1/4 হলো আমার অ্যান্সার। 1/4 আমার এখানে অ্যান্সার, অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। 1/4 আমি এখানে অ্যান্সার পেয়ে গেলাম। সর বোঝা গেছে, 1/4 কিন্তু আমি এখানে অ্যান্সার পাচ্ছি। সব মানগুলো এখানে বসাবো, দিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো ইজিলি কি আসতে পারে। ক্লিয়ার?
নেক্সট অঙ্ক চলে যাবো আমরা। বলেছে একটি ঘর 26 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া। একটা ঘর আছে যেটা 26 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া বলেছে। তাহলে এটা আয়তাকার ঘর হবে নিশ্চয়ই, 26 ফুট লম্বা আছে 10 ফুট চওড়া হয়, তাহলে এটা আয়তাকার ঘর। বলেছে যদি একটি মেঝে বর্গাকার টালি ঢাকতে, যদি উম, এটির মেঝে বর্গাকার টালি দ্বারা ঢাকতে হয়, তাহলে সর্বনিম্ন কতগুলি টালির প্রয়োজন হবে? সর্বনিম্ন কতগুলি টালির প্রয়োজন হবে? তাহলে এই সব অঙ্ক যখন আসবে আমার, যে এখানে ফুট আছে, কোথাও মিটার, কোথাও ডেসিমিটার, যা থাকুক না কেন, তাহলে প্রথমে আমি করে নেবো কি, এই যে দৈর্ঘ্য আর প্রস্থের HCF বের করবো, মানে গসাগু বের করে নেবো। তাহলে 26 আর 10-এর যদি গসাগু করি, 26 আর 10-এর গসাগু কি হবে? দেখো দুটোকে দুই দুই ছাড়া ভাগ করা যায় না, তাহলে 2 হবে, গসাগু কত হলো? 2 হলো। তাহলে যে টাইলসটা আমি ব্যবহার করবো, যে টালিটা ব্যবহার করবো, তার ক্ষেত্রফল কি হবে? টালিটার ক্ষেত্রফল হবে 2 × 2 তাহলে আমার টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া হবে 26 × 10 টোটাল এরিয়া। ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে টোটাল এরিয়া বাই একটা টাইলসের এরিয়া কত লাগবে? 2 × 2। এখান থেকে আমি পেয়ে যাবো কতগুলো টাইলস লাগবে। 5 2 13, 13 5 65টি টাইলস লাগবে, 65টি, 65 পিস টাইলস লাগবে যদি সর্বনিম্ন ধরা হয়, সর্বনিম্ন 65 টাইলস লাগবে, 65টি টালি লাগবে আমার, ঠিক আছে। নেক্সট, তাহলে এরকম এটা ডব্লিউবিসিএস মেন্সের 2021 সালের কোশ্চেন, কিন্তু একদম রিসেন্ট, কিছুদিন আগের কোশ্চেন, জাস্ট 2021-এর কোশ্চেন, ডব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, খুবই ইজি ছিল, কোনো সমস্যা ছিল না। নেক্সট বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3 স্কোয়ার মিটার। আমি বলেছিলাম না যে মিটার স্কোয়ার থাকতে পারে বা স্কোয়ার মিটার থাকতে পারে, তাহলে এখানে দেওয়া আছে স্কোয়ার মিটার। এটির পরিসীমা কত? এটির পরিসীমা বের করতে হবে। সমবাহু, আমি পরিসীমা বলতেই তোমাদের প্রথমে বলেছি তার বাউন্ডারিটা। তাহলে সমবাহু ত্রিভুজ মানে তার 3টে বাহু সমান, তাহলে তার পরিসীমা কি হবে? 3 × বাহু। তার পরিসীমা কি আসবে? 3 × বাহু। তাহলে 3 × যদি বাহু হয়, তাহলে 400√3 আমার ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমি ইজিলি বের করতে পারছি বাহু কি করে বের করবো। আমি বলেছিলাম √3/4 × বাহু স্কোয়ার সমান হয় ক্ষেত্রফল। √3/4 × বাহু স্কোয়ার সমান হয় ক্ষেত্রফল। তাহলে বাহু সমান যদি আমি বের করতে হয় আমাকে, তাহলে কি করতে হবে? 400√3 × 4/√3 দিয়ে এর যদি রুট করে দিই, টোটাল রুট করে দিই, তাহলে আমি বাহু পেয়ে যাবো। এটা হবে মিটারে পাবো। তাহলে √3 বাদ চলে যাচ্ছে, 400-র বর্গমূল কত হয়? 20 হয়, আর 4-এর বর্গমূল 2 হয়, তাহলে কত হলো? 40 মিটার আমি পেয়ে গেলাম এক একটা বাহু। পরিসীমা বের করতে বলছে, তাহলে পরিসীমা কি হবে সমবাহু ত্রিভুজের? 3টে বাহু সমান মানে 3 × বাহু, 3 × 40 করে দেবো, মিটার একক থাকবে, 4 × 3 = 12, 120 মিটার। এটা আমার অ্যান্সার হয়ে গেল 120 মিটার, যেখানে আছে অপশন এ তে আছে 120 মিটার, এটা আমার রাইট অ্যান্সার হয়ে গেল। কোনো সমস্যা এতে? কারো কোনো সমস্যা এতে? চলো নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা কি আছে। নেক্সট অঙ্ক বলেছে একটি দুটি বৃত্তের, একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, এদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ব্যাসার্ধের ডব্লিউবিসিএস প্রিলিমস এর কোশ্চেন 2016 সালের, দুটি বৃত্তের কি দেওয়া আছে? ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত। আমি ক্ষেত্রফল কি বলেছিলাম? পাই ইন্টু আর স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার হয়। তাহলে দুটো যখন বৃত্তের আমি ক্ষেত্রফল বের করব, এখানে যেমন পাই ব্যাসার্ধ স্কোয়ার আসবে, সেখানে যেমন পাই ব্যাসার্ধ স্কোয়ার আসবে। তাহলে পাইটা দুই জায়গায় কি আসছে? কমন আসছে, তাহলে সেটা তো কমন পার্টটা কি হয়ে যাবে? অনুপাত যখন করবো তখন বাদ চলে যাবে, সেই জন্য কমন পার্টটা নিয়ে আমি ভাববো না। তাহলে কি করতে বলছে? ক্ষেত্রফল, তার মানে ব্যাসার্ধকে যদি স্কোয়ার করে দিই তাহলে আমার কাজ হয়ে যাবে। ডাইরেক্ট উত্তর করতে হলে আমি কি করবো? ব্যাসার্ধকে স্কোয়ার করবো, 5-এর স্কোয়ার করে দেবো, আর এখানে 4-এর স্কোয়ার করে দেবো, দিয়ে রেসিপ্ট নিয়ে দেবো। তাহলে 25:16। তাহলে অপশন বি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। ব্যাসার্ধ যখন বলে দিবে তখন আমি কি করবো? এভাবে করে দেবো ডাইরেক্ট, তখন পাইটা কিছু আনার দরকার নেই, কারণ আমি জানি পাই এদিকেও যা ভ্যালু দিবে এদিকেও তাই ভ্যালু দেবে। যে পাইয়ের ভ্যালুটা বলে রাখি, পাইয়ের ভ্যালুটা আমরা 22/7 হিসেবে নেবো। পাইয়ের ভ্যালু আমরা কি নেবো? 22/7 নেবো। পাইয়ের ভ্যালু কি নেবো? 22/7 নেবো। তাহলে পাই এদিকে বসালে যা আসবে এদিকে বসালে সেম ভ্যালু দিবে। তাহলে যখন অনুপাত করবো তখন দুটো পাই দুদিক থেকে বাদ চলে যাচ্ছে, একই জিনিস বাদ নিয়ে নেবো। তাহলে আমার তখন লাস্টে অ্যান্সার কি আসলো? ব্যাসার্ধ স্কোয়ার করে দেবো, একদম ডাইরেক্ট আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাবো। কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 ত্রিভুজের ক্ষেত্রফল কত? এখানে এখানে একটু ভুল আছে কোশ্চেন, এরকম হয়তো কোশ্চেন দিবে না। √6 ইউনিট, কিন্তু কিছু একটা একক থাকতো, একক থাকা উচিত, এরকম কোশ্চেন হয় না। একক মাস্ট দিতে হয়, নাহলে একক লিখে দিতে হবে, হয় সেন্টিমিটার মিটার থাকবে, না হয়
যাই হোক একটা একক থাকবে বা নাহলে একক লেখা থাকবে ডাইরেক্ট। বাদ দে, ওটা আমরা দেখছি না, আমরা কোশ্চেন হিসেবে দেখছি, ডব্লিউপি কনস্টেবল কোশ্চেন 2019-এর কোশ্চেন। তো একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা আমি কি বলেছিলাম, যে √3/2 ইন্টু বাহু সমান হয় উচ্চতা। তাহলে আমি বলেছিলাম √3/2 ইন্টু বাহু সমান হয় কি হয়, √3/2 ইন্টু বাহু সমান হয় উচ্চতা, এটা উচ্চতা হয়। উচ্চতাটা দেওয়া আছে এইটা। তাহলে আমি বলেছিলাম যখন উচ্চতা দেওয়া থাকবে, যদি বাহু বের করতে হয়, কেন আমাকে এখানে ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফল কত মানে আমাকে বাহু অবশ্যই বের করতে হবে। তাহলে বাহু যদি বের করতে হয় তাহলে ডাইরেক্ট করতে বলেছিলাম, আমি কি বলেছিলাম, যে বাহু সমান ডাইরেক্ট কি করবে না, উচ্চতার সঙ্গে এটাকে উল্টে গুণ করে দাও, √3/2টাকে উল্টে গুণ করে দিতে বলেছিলাম। তাহলে এখানে দেখো √6 আছে, মানে √6 মানে কি √3 ইন্টু √2, তাহলে একটা √3 আমার এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 2√2 আমার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে কি পেয়েছে, ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার হয়, 4 √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ক্ষেত্রফল কি হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার যখন করব, তাহলে এটা কি হয়, 2 4 2 8, তাহলে √3 ইন্টু 8/4 মানে 4 2 8, তাহলে উত্তর হবে 2√3 স্কোয়ার ইউনিট। 2√3 অপশন এ আছে আমার, 2√3 বোঝা গেল। তাহলে 2√3 আমার অপশন এ আছে, সেখান থেকে আমি বলতে পারবো যে 2√3 আমার ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এইভাবে আমরা কিন্তু কোশ্চেন গুলো করবো। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা? যদি অসুবিধা না থেকে থাকে পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। কারো যদি কোথাও একটু ডাউট থেকে থাকে তাহলে আমাকে একটু জানাবি, অবশ্যই ক্লিয়ার করে দেবো আমি। হ্যাঁ, বলছে একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে, একটা আয়তাকার মাঠ আছে, তার ক্ষেত্রফল দিয়েছে 864 বর্গমিটার, 864 বর্গমিটার দেওয়া আছে। এটির একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 24 মিটার, একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এবং ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে এটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? তাহলে এবং আয়তাকার মাঠ মানে দুটো জিনিস আছে, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। তাহলে যদি এটা দৈর্ঘ্য দেয় তাহলে প্রস্থ বের করবো, যদি এটা প্রস্থ দেয় তাহলে দৈর্ঘ্য বের করবো। অটোমেটিক বের করলে বুঝতে পারবো কিটা দেওয়া আছে কিটা দেওয়া নেই। এবার মনে রাখবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটাও বর্গ একক কথাটা থাকে, এটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল দুটো বাহুকে গুণ করলে, দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি গুণ করি তাহলে আমি ক্ষেত্রফল পাই। তাহলে এখানে দুটো বাহুর গুণফল দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে, তাহলে আরেকটা বাহু ইজিলি বের করতে হবে, তাহলে ভাগ করে দিলেই আরেকটা বাহু পেয়ে যাবো। 864 কে যদি আমি 24 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো 24, 3 যা কত হচ্ছে 60, 4 12, 72, 24 3 যা 72 যদি হয়, 72 72 মানে তো তোমার হচ্ছে এখানে 72 মানে 4 আসছে, এখানে 1 আসছে, 144, 24 6 24 12, 24 6 যা 144 হয়, তাহলে 36 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে 36 আমি আরেকটা বাহু পেয়ে গেলাম, তাহলে একটা বাহু পেলাম 36 মানে অবশ্যই বুঝতে পারছো এটা তাহলে দৈর্ঘ্য হবে। 36 যেটা কি সেটা দৈর্ঘ্য হবে, বুঝতে পারছো, কিন্তু প্রস্থটা সবসময় ছোট হয়, চওড়াটা সবসময় ছোট হয়, লম্বাটা সবসময় বড় হয়। তাহলে দৈর্ঘ্যটা সবসময় বড় হবে, তাহলে 36 বেরোলো কি, এটা আমার দৈর্ঘ্য বেরোলো, আর এটা তাহলে দেওয়া আছে প্রস্থ। তাহলে আমাকে বলেছে কি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছি, তাহলে দৈর্ঘ্যটা আগে লিখবো 36, অনুপাত প্রস্থ কত আছে 24, তাহলে 12 3 36, 12 2 24, তাহলে 3:2 হয়ে গেল আমার রাইট অ্যান্সার। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। এবারে পরীক্ষায় কোশ্চেন দেখতে পাবে হয়তো 2:3ও দেওয়া আছে, কিন্তু তোমার কোশ্চেন অনুযায়ী উত্তর হবে কিন্তু 3:2। কেন বলেছে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। যদি বলতো প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত তখন অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেত, 2:3 আসতো। তাহলে এইভাবে আমি কিন্তু কোশ্চেনটা ভালো করে দেখবো, যে অপশন যখন একই থাকে তাহলে একটু দেখবো কিভাবে কেন দিয়েছে, কি কারণটা দিয়েছে। নেক্সট কোশ্চেন এটা আমার। হ্যাঁ, বলেছে একটি রম্বসের ক্ষেত্রফল 216 বর্গমিটার, মানে মিটার স্কোয়ার মানে কি বর্গমিটার। এরপরে কি দিয়েছে, এটির একটি কর্ণের দৈর্ঘ্য 24 মিটার, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে। এটা আরআরবি গ্রুপ ডি 2018 সালের কোশ্চেন, এটা আরআরবি গ্রুপ ডি 2018 সালের কোশ্চেন। কি বলেছে, একটি রম্বসের ক্ষেত্রে, রম্বস কি জিনিস না, রম্বস বর্গক্ষেত্রেরই একটা পার্ট। কিরকম না, বর্গক্ষেত্রে আমি দেখেছিলাম প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি ছিল, মানে সমকোণ ছিল, কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে না, কোনোটা কোণ 90 ডিগ্রি হবে না, প্রত্যেকটা ওটা বাঁকানো হবে, একটু সামান্তরিক টাইপ হবে। ঠিক আছে, বর্গক্ষেত্রে 4টে বাহু কিন্তু সমান হবে, তোমার রম্বসের 4টে বাহু সমান হবে, বর্গক্ষেত্রে যেমন 4টে বাহু সমান ছিল রম্বসেরও 4টে বাহু সমান হবে। কিন্তু এদের মধ্যে পার্থক্য কোথায় না, বর্গক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি করে হবে, কিন্তু রম্বসের কোণ 90 ডিগ্রি করে হবে না। তাহলে এইবারে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হয়
রম্বসের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। এটাও বর্গ একক কথাটা থাকবে কিন্তু লাস্টে। হ্যাঁ, এইবারে তোমাকে ছবিটা আঁকে বুঝিয়ে দিই কি কোথায় কর্ণ কেন হচ্ছে কি ব্যাপার হচ্ছে আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, আমি যদি এটা রম্বস আঁকি, এটা রম্বস, দেখো একটু বাঁকানো আছে, বড় ক্ষেত্রের মতন না কিন্তু একটু বাঁকানো আছে, হালকা স্লাইড বাঁকানো আছে। রম্বস যদি হয় এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। মনে রাখবে একটা জিনিস মনে রাখতে হবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। মানে এটা কি, মানে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, 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 এবং আরেকটা সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুভাগে ভাগ করছে। মানে কি, এইখান থেকে এখানে যতটা হবে এইখান থেকে এখানে ততটা হবে, এইখান থেকে এখানে যতটা হবে এইখান থেকে ততটা হবে। বুঝতে পারলে কথাটা? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এখান থেকে বলতে পারছি আমি, এইখান থেকে যদি আমি একটা নাম দিয়ে বলি তোমাকে এ বি সি ডি, আর এই মাঝখানটাকে যদি ও নাম দিয়ে দিই, তাহলে আমি পাচ্ছি এখান থেকে এ ও সমান ওসি পাবো, আর বি ও সমান ওডি পাবো। এই কন্ডিশনটা আমি এখান থেকে পাবো, এবং এদের অ্যাঙ্গেলটা কিন্তু প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে। এইটা হলো এর রম্বসের বৈশিষ্ট্য, এটা হলো রম্বসের বৈশিষ্ট্য। তাহলে আমি কি বলেছি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণদ্বয় কোনটা, এটা একটা কর্ণদ্বয়, দুটো কর্ণ আছে এই জন্য কর্ণদ্বয়। এখান থেকে আমি বললাম দুটো কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এটা হলো আমার রম্বসের ক্ষেত্রফল। তাহলে আমার কি দেওয়া আছে দেখো, রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে, আর কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে একটা। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সেখান থেকে ইজিলি আমি একটা কর্ণের দৈর্ঘ্য যখন বের করবো, আর একটা অপর কর্ণ যখন বের করব, অপর কর্ণের দৈর্ঘ্য কি পাবো আমি, কিছু কিছু করবো না, আমি জাস্ট ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ করব, ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ করব, দিয়ে তাকে এটা দিয়ে ভাগ করে দেব, কি দিয়ে, আরেকটা কর্ণ দিয়ে ভাগ করব। তাহলে 24 কত 216 হয়, 24 9 দেখো 216 হয়ে যায়, 24 9 মনে হচ্ছে 216 হয়ে যায়, 9 4 36 4 3 9 2 18 দিন 21, 216 হয়ে যাচ্ছে 9, 9 ইন্টু 2 18। তাহলে আরেকটা কর্ণ কত পেয়ে যাচ্ছি, 18 পেয়ে যাচ্ছি, আরেকটা কর্ণ কত পেয়ে যাচ্ছি, 18। আমাকে কি বলেছে, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বের করতে বলছে। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে এই বাহু বা এই বাহু বা এই বাহু বা এই বাহু সবগুলো তো সমান। তাহলে আমি এখানে যদি কর্ণ দুটোকে হাফ করে দিই, কর্ণ দুটোকে যদি অর্ধেক করে দিই, পুরোটা ফুল যদি 24 হয় তাহলে এদিকটা 12 এদিকটা 12, পুরোটা যদি 18 হয় এদিকটা 9 এদিকটা 9। এইবারে দেখো এটা সমকোণী, এটা যদি আমি এখানে বাইরে আঁকি, একটা পার্টকে আমি যদি বাইরে আঁকি, তাহলে এটা আমার 90 ডিগ্রি, এটা আমার, এটা একটা কর্ণ, এটা অর্ধেক, এটা একটা কর্ণের অর্ধেক। আমি এখানে মাঝখান থেকে যে কোনো পার্ট, এই পার্টটাকে যদি নিই, আমি এই পার্টটাকে যদি নিই, এইভাবে নিলাম, তাহলে এটা হবে আমার, একটা হবে 12, একটা হবে কত 9। তাহলে আমাকে এইটা বের করতে হবে, এটা কি হবে 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এটা কি হয় 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তোমাদের আগের ক্লাসেই আমি আগের ক্লাসে বলেছিলাম যে পাইথাগোরাস থিওরেম একটা হয়, সেখান থেকে আমি পাই কি, লম্ব যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হয় অতিভুজ স্কোয়ার। তাহলে আমাকে অতিভুজটা যদি বের করতে হয়, তাহলে এদের স্কোয়ার করে রুট করে দিতে হবে, এদের স্কোয়ার করে। তাহলে অ্যাকচুয়ালি অতিভুজটাই এখানে বাহু, অতিভুজটাই তো এখানে বাহু। তাহলে আমি এখানে 12 24 থেকে মানে 12 পাচ্ছি, 12 আর 9 12 স্কোয়ার কত হয় 144, 12 স্কোয়ার কত হয়, তাহলে তাহলে বাহু সমান কি পাবো, 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, 12 স্কোয়ার হয় 144, 9 স্কোয়ার হয় 81, যোগ করলে হয় 225, 225 মানে 15 স্কোয়ার। তাহলে অ্যান্সার আমার কত হলো, 15 মিটার হবে, কেন যেহেতু আমার এখানে মিটার স্কোয়ার ছিল, এখানে মিটার ছিল, তাহলে বাহুটাও 15 মিটার হবে। এখান থেকে ক্লিয়ারলি বোঝা গেল। এতক্ষণ সময় লাগালাম তোমাদের বোঝানোর জন্য, কিন্তু অঙ্কটা পরীক্ষা যখন করবো আমি এখান থেকে বুঝতে পারবো। আমি জাস্ট 216 কে 24 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে গুণ করবো, 216 কে 24 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করবো, পেয়ে যাবো আরেকটা কর্ণ, দুটোকে হাফ করে নিয়ে স্কোয়ার করে রুট করে দেবো, কাজ হয়ে যাবে। এতক্ষণ আমার সময় লাগবে না পরীক্ষা করতে, ঠিক আছে, কুইক করে নেবো। নেক্সট কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 168 সেমি স্কোয়ার বা বর্গ সেমি হয় বলছে, এবং প্রস্থ 7 সেমি হয়, সেক্ষেত্রে একটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের বড় ক্ষেত্রে কর্ণ বলেছিলাম √2 বাহু, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণ আমি বলিনি। আয়তক্ষেত্রের কর্ণ কোনগুলো যদি ছবি এঁকে আমি বলতে চাই তোমাদের, এটা যদি আমার আয়তক্ষেত্র হয়, তাহলে এটা একটা কর্ণ,
এটা একটা কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ দুটো কি হয়, সমান হয়। বর্গক্ষেত্রের কর্ণ দুটো সমান হবে, আয়তক্ষেত্রের কর্ণও সেরকম সমান হবে। এবার আয়তক্ষেত্রের কি বলেছে, ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। আর কর্ণর কর্ণর ফর্মুলা কি, আয়তক্ষেত্রের কর্ণ সমান কি হয়ে যাবে, এই ফর্মুলা মনে রাখবে, কর্ণ সমান হবে √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা হলো আমার বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। দৈর্ঘ্যকে স্কোয়ার করব প্লাস প্রস্থকে স্কোয়ার করবো, দিয়ে রুট করে দেবো, তাহলে আমি পেয়ে যাবো এর কর্ণ। তাহলে এখানে দেখো এটা ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ যদি দেওয়া থাকে এখান থেকে ইজিলি আমি দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে 160 থেকে 7 দিয়ে যদি ভাগ করে দিই, 7 2 14, 7 4 28, 24 পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য, আর 7 পাচ্ছি প্রস্থ। 24 পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য, 7 পাচ্ছি প্রস্থ। এটা কিন্তু RRB NTPC টায়ার 1 এর কোশ্চেন 2016 সালে। তাহলে 24 7, তাহলে 24 এর স্কোয়ার করবো, 24 এর স্কোয়ার কত হয়, এর স্কোয়ার যদি করি 576 হয়, আর 7 স্কোয়ার কত হয় 49 হয়। বর্গ করলাম, হ্যাঁ বর্গ, এখানে বর্গ করলাম, 7 বর্গ করলাম, এটা 49 হয়, 7 স্কোয়ার হয় 49। এই দুটোকে যোগ করে যদি রুট করে দিই আমি কর্ণ পেয়ে যাবো। এককটা অবশ্যই সেমিতে আসবে, এককটা সেমিতে আসবে। তাহলে 576 আর 49 যদি যোগ করি 625 হয়। 625-এর যদি বর্গমূল করে দিই আমি, তাহলে কত হবে, 25 হবে। 625-এর বর্গমূল করলে কত হবে, 25 হবে। তাহলে কর্ণ আমার বেরিয়ে গেল কত, 25। তাহলে অপশন এখানে ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, 25 সেমি। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাবো। এরপরে আমরা কি বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 স্কোয়ার মিটার, মানে কি বর্গমিটার। একটি ব্যাস, এটির ব্যাস নির্ণয় করো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে তোমাকে ব্যাস নির্ণয় করতে বলছি। তাহলে এখান থেকে কিভাবে আমি করব, তাহলে বৃত্তের ক্ষেত্রফল থেকে ব্যাসটা কিভাবে করবো, দেখো এখানে পায়ের মান কিন্তু দিয়ে দিয়েছে 22/7, এটাও NTPC 2016 সালে কোশ্চেন টায়ার 1। তাহলে 616 স্কোয়ার মিটার দেওয়া আছে, এটির ব্যাস নির্ণয় করতে। আমি আমি কি জানি ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার হয়। আমি কি জানি ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। পাই মানে কি, পাই মানে 22/7, আর মানে কি ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ। আমাকে এখানে ব্যাস করেছে কিন্তু ব্যাসার্ধ বলেনি, ভালো কথাটা ক্লিয়ার করে শুনবি। এখানে আমার কিন্তু ব্যাস বলেছে, ব্যাসার্ধ কথাটা বলেনি। কিন্তু আমি ফর্মুলায় জানি কি, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার সমান হয় ক্ষেত্রফল, সমান 616। তাহলে আর স্কোয়ার সমান কি দাঁড়াবে, 616। পাইটা মানে পাই মানে কি 22/7 বললাম, পাই মানে কি 22/7 বললাম। তাহলে 22/7 এদিকে গেলে কি হবে, 7 22 হয়ে যাবে। তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 11 2 22, 11 5 55, 11 6 66, 2 28 56। 28 ইন্টু যখন 7 করবো, তাহলে আর সমান কি বেরোবে, √28 ইন্টু 7। দেখো 28কে আর গুণ করার দরকার নেই, গুণ করতে গেলে সময় নষ্ট হবে। 28 মানে আমি জানি কি 7 4 28 হয়। তাহলে দুটো 7 পাচ্ছি, মানে একটা 7 বাইরে আসবে, 4-এর বর্গমূল কত হয় 2। তাহলে 7 ইন্টু 2 বেরোলাম 14 বেরলাম, কি এটা পেলাম ব্যাসার্ধ। এটা কি ব্যাসার্ধ। আমাকে বের করতে বলছে ব্যাস। আমি বলেছিলাম কি, ব্যাসার্ধর দ্বিগুণ হয় ব্যাস, বা ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করে দেবো, এর সঙ্গে 2 গুণ করলে কি পাবো, 28 পাবো। তাহলে অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। 14 দিয়ে 28 হয়, তাহলে এখান থেকে আমি অপশন সি পেয়ে যাচ্ছি রাইট অ্যান্সার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার করতে পেরেছি সবার? নেক্সট অঙ্কে চলে যাবো। তাহলে কি আছে দেখে নেবো। বলেছে যদি একটি বৃত্তের পরিধি 22 সেমি হয়, বৃত্তের পরিধি দিয়েছে 22 সেমি, অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্ধবৃত্তের ক্ষেত্রফল, যদি বৃত্তটাকে অর্ধেক করা হয়, অর্ধবৃত্ত মানে কি বৃত্তের অর্ধেক, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল যা হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল তার অর্ধেক হবে। এটুকু বুঝতে পারছো? তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বাই 2। তাহলে এখানে কিছু না, পরিধি দিয়েছে, পরিধি মানে কি, একটি বৃত্তের পরিধি দিয়েছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্তের পরিধি কি হয়, 2 পাই আর হয়। 2 পাই আর সমান 22 দিয়েছে, তাহলে পাই আর সমান এখানে পাচ্ছি 11 পাচ্ছি। তাহলে আর সমান কি পাবো, 11 ইন্টু 7/22, 11 2 22, 7 2 পাচ্ছি আর সমান, মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 2। আমাকে বলেছে ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার বাই 2। ক্ষেত্রফল যখন বের করবো আমি কি হবে, পাই আর স্কোয়ার বাই 2, পাই মানে 22/7, আর স্কোয়ার বাই 2, আর স্কোয়ার যখন করবো 7 2 স্কোয়ার হয়ে যাবে, 7 2 স্কোয়ার বাই 2, মানে নিচে আবার একটা 2 চলে আসবে, 1 2 বাই 2টাকে নিচে 1 2 লিখে দিলাম। ঠিক আছে, তো এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে 22/7 ইন্টু 7 ইন্টু 7 বাই 2 ইন্টু 2 ইন্টু 1 2, একটা 2 কেটে গেল, 11 7 7 কেটে গেল, তাহলে 77/4।
4 দিয়ে যদি ভাগ করি, 4 একে 4, 37, 4 9 36, 10, 4 2 8, 4 5 20, তাহলে এই 19.25 অ্যান্সার হয়ে যাবে আমার। 19.25 স্কোয়ার সেমি, যেহেতু আমার ইউনিটটা সেমি ছিল তাহলে স্কোয়ার সেমি আসছে। পরীক্ষা যদি এরকম অপশন দেয়, একটা দিয়েছে 19.25 আর একটা দিয়েছে 19.25 স্কোয়ার সেমি, তাহলে অবশ্যই 19.25 স্কোয়ার সেমি অপশনটা দিবে। এভাবেও দিতে পারে এখন, ঠিক আছে। এখন আস্তে আস্তে একটু অ্যাডভান্স হচ্ছে, তাহলে এভাবেও তোমাকে কোশ্চেন কিন্তু দুটোই হয়তো অ্যান্সার ঠিক, কিন্তু একটাতে ইউনিট আছে একটাতে ইউনিট নেই, কিন্তু যখন ইউনিট নেই সেটাকে তুমি নেবে না, যেটা ইউনিট আছে সেটাকেই নেবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাবো এবারে। বলেছে একটি 65, এটা কিন্তু ডিএম মানে হলো ডেসিমিটার, ডেকামিটার না। ডেকামিটার যদি থাকে শর্ট ফর্মে লেখা থাকবে ডিএএম, যেহেতু এখানে ডিএম লেখা আছে তাহলে ডেসিমিটার। 65 ডেসিমিটার এবং 35 ডেসিমিটার ইন্টু করা আছে, মানে একটা স্কোয়ার বা একটা যদি দৈর্ঘ্য, যদি এটা প্রস্থ একটা কার্পেট আছে ধরো, মানে এরিয়াটা দেওয়া আছে, পাতলে 45, কার্পেট পাততে 45 টাকা প্রতি স্কোয়ার মিটার হিসেবে কত টাকা খরচ হবে। এই কার্পেটটা পাততে যদি প্রত্যেক স্কোয়ার মিটারের দাম, মানে প্রত্যেক বর্গ মিটারের দাম যদি 45 টাকা হয়, তাহলে টোটাল কত খরচ হবে এটা পাততে। তাহলে এখান থেকে দেখো সবগুলো ডেসিমিটারে দেওয়া আছে, তাহলে ডেসিমিটার থেকে আমাকে মিটারে প্রথমে কনভার্ট করতে হবে, তারপরে কিন্তু আমি কাজটা করতে পারবো। আমি জানি ডেসিমিটার থেকে যখন মিটারে করতে হয় তাহলে 10 দিয়ে ডিভাইড করতে হয়। কেন? কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, তাহলে মিটারের পরে হয় ডেসিমিটার, তাহলে ডেসিমিটার থেকে যখন মিটারে আসবো, যখন পিছনের দিকে ফিরে আসবো তখন 10 দিয়ে ভাগ করতে হয়। এবারে এক ঘর আসছে বলে 10 দিয়ে ভাগ, যদি দু ঘর আসতাম তাহলে 100 দিয়ে ভাগ করতাম, যদি 3 ঘর আসতাম তাহলে 1000 দিয়ে ভাগ করতাম, আর যদি সামনের দিকে এগোতাম তাহলে 10 দিয়ে এক ঘর গেলে 10 দিয়ে গুণ, দু ঘর গেলে 100 দিয়ে গুণ, 3 ঘর গেলে 1000 দিয়ে গুণ, এভাবে কিন্তু এগোতাম। তাহলে যেহেতু আমি এক ঘর পিছনের দিকে আসছি, তাহলে আমি এখানে 10 দিয়ে ভাগ করবো। তাহলে 10 দিয়ে ভাগ করলে, তাহলে এটাকে যদি মিটার করি, তাহলে 65কে যদি মিটার করি তাহলে এটা কি হয়ে যাবে, 6.5 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে 3.3 হয়ে যাবে। তাহলে এটা মিটার, স্কোয়ার মিটার হয়ে গেল। তাহলে এখান থেকে আমি টোটাল এরিয়া পেয়ে যাবো 5 3 15 5 হাতে 1 6 3 18 19.5। তাহলে প্রত্যেককে 45 টাকা হিসেবে লেগেছে, প্রত্যেক বর্গ মিটারে 45 টাকা হিসেবে লেগেছে, তাহলে এটা তো বর্গ মিটার বেরিয়েছে। তাহলে এর সঙ্গে আমি 45 যদি গুণ করে দিই তাহলে কত টাকা টোটাল খরচ হবে বেরিয়ে যাবে। তাহলে 5 9 45 5, 5 5 45 5 হাতে 2, 5 9 45 2 47 7 হাতে 4, 5 5 5 4 9, 5 4 20 শূন্য হাতে 2, 5 4 36 2 38 8 হাতে 3, 4 কে 4 3 7, তাহলে 5 7 9 8 17 7 হাতে 1 8। তাহলে এইবারে পয়েন্ট একটা লেগে আছে, তাহলে একটা পয়েন্ট হবে, তাহলে 877 টাকা 50 পয়সা। 877 টাকা 50 পয়সা, এখানে অপশন হলো, অপশন এটা হয়ে গেল 877 টাকা 50 পয়সা, এটাই আমার অ্যান্সার হলো। এইভাবে আমি এটাকে করব, ঠিক আছে। নেক্সট দেখে নেব, একটি সমবাহু ত্রিভুজ যার ক্ষেত্রফল 22√3 বর্গ একক। একটা সমবাহু ত্রিভুজ যা দেওয়া আছে, যার ক্ষেত্রফল দেওয়া আছে 22√3 বর্গ একক, সেটির পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলেছে। পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত, আগে পরিবৃত্ত অন্তর্বৃত্ত ব্যাপারটা কি জানতে হবে তোমাকে। যে পরিবৃত্ত আঁকতে হয়, মানে একটা ত্রিভুজ, পরিবৃত্ত মানে বাইরে বৃত্ত আর অন্তর্বৃত্ত মানে ভিতরে বৃত্ত। এখানে যদি মধ্যমা আমি টানি, এই মধ্যমাটা ত্রিভুজের ভরকেন্দ্রকে 2:2, মানে এই পার্টটা যদি 2 হয়, এই পার্টটা যদি 2 হয়, এখান থেকে এটা যদি 2 হয়, এটা হবে 1, তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে ত্রিভুজের মধ্যমা ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই 2টা হলো বাইরের বৃত্তের ব্যাসার্ধ, আর এই 1টা হলো ভিতরের বৃত্তের ব্যাসার্ধ, এইটুকু মনে রাখো। তাহলে টোটালটা যদি 3 হয়, টোটাল যদি 3 হয় তাহলে এটা 2, এটা 1 হবে। তাহলে আমার এই ডাটাটা এখানে কাজে লাগবে না, এটা আরআরবি এনটিপিসির কোশ্চেন টায়ার 1 এর। এই ডাটাটা আমার কাজে লাগবে না, কেন কাজে লাগবে না? আমার এখানে ক্ষেত্রফল আমার লাগানোর দরকারই নেই। আমার কি বলছে, পরিবৃত্ত অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলেছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি, আমি টোটাল এই হাইটটাকে যদি এইচ ধরি, টোটাল হাইটটাকে যদি এইচ ধরি, তাহলে আমি বলতে পারি না পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে, 2/3 ইন্টু এইচ। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হবে, 1/3 ইন্টু এইচ। কেন? এটা 1 আছে, আমি বলছিলাম পুরোটা যদি 3 হয়, তার 2 ভাগ উপরটা আর নিচটা 1 ভাগ, তাহলে 2/3। এইচ কে আমি 2/3 ভাগ করবো, আবার এইচ কে 1/3 ভাগ করবো, তো দুটো আমি পেয়ে গেলাম ব্যাসার্ধ। এবার দুটো ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাদের অনুপাত বের করতে হচ্ছে, তাহলে আমি লিখতে পারি 2/3h অনুপাত 1/3h। তাহলে এখান থেকে পাচ্ছি কি 2:1, বা এখান থেকে যদি এটাকে এই ফর্মে আনি তাহলে 2/1 হয়ে যাচ্ছে। কিন্তু আমার অ্যান্সার কিন্তু 2/1 কোথাও নেই। তাহলে দেখবে এখানে পরিবৃত্ত অন্তর্বৃত্ত বলেছে, তো যেহেতু 2/1 কোথাও নেই, তাহলে 1/2টাও নিতে পারি আমি এখানে।
1/2টা আমি এখানে নিয়ে নেবো, কেন 2/3 2/1 কোথাও দেওয়া নেই, সেটাকে উল্টে দেওয়া আছে, মানে অন্তর্বৃত্তটা আগে লিখেছে, পরিবৃত্তটা পরে লিখেছে, সেই জন্য 1/2 হয়েছে। যদি আমি অন্তর্বৃত্তটা আগে নিতাম পরিবৃত্তটা পরে নিতাম, তাহলে 1:2 আসতো, 1:2 মানে 1/2। তাহলে এরকম যদি অপশন থেকে কনফিউশন হওয়ার কোনো যুক্তি নেই। আমি দেখে নিচ্ছি 2:1 আসছে, মানে 1:2 নিতে পারি, মানে এই দুটোর পজিশনটা ইন্টারচেঞ্জ করেছি, মানে পরিবৃত্তটা এদিকে নিয়েছে, অন্তর্বৃত্তটা এদিকে নিয়ে এসেছে, এই জন্য এটা 1/2 লিখেছি। নাহলে 2:1 যদি থাকে তাহলে ভালো, বা শুধু 2 অ্যান্সার থাকলে 2টা নেবো। যদি আগে অপশন এখানে আমার যে যা অপশন দিয়েছে এখানে 2 যদি থাকতো, আমি কিন্তু 2টাকে কিন্তু আগে নিতাম, যদি শুধু 2 থাকতো। যেহেতু আমার এখানে শুধু 2 নেই, সেই কারণে আমি এখানে 1/2টাকে নিচ্ছি, এই কারণে নিচ্ছি। কিন্তু যদি শুধু 2 থাকতো তাহলে অবশ্যই আমি 2টাকে নিতাম। নেক্সট কোশ্চেন, আজকে আমাদের এটা লাস্ট কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা আমাদের আজকে লাস্ট কোশ্চেন। কি কোশ্চেন আছে না, বলেছে একটি আয়তাকার মাঠের সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করো যেটি 100 মিটার। তাহলে একটা 100 মিটার দড়ি দ্বারা ঘেরা। মনে রাখবে এরকম যদি কোশ্চেন পাও, যে কোনো একটা তোমাকে বলেছে এটা 100 মিটার দড়ি দিয়ে ঘেরা, মানে কি তার পরিসীমা দেওয়া আছে, তোমাকে যে কোনো একটা জিনিসের পরিসীমা দিল, কোনো কিছু বললো না, যে একটা পরিসীমা দেওয়া আছে, এত একটা বাউন্ডারি দিয়ে আছে, তাহলে সবচেয়ে বেশি ক্ষেত্রফলটা কি হতে পারে? তাহলে সবসময় মনে রাখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে, কিসের ক্ষেত্রে হবে? বর্গক্ষেত্র। তাহলে এটা যদি বর্গক্ষেত্র করে দিই, 100 মিটার যদি হয়ে যায়, তাহলে বর্গক্ষেত্র হলে কি হবে? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করবো, তাহলে বাহু পেয়ে যাবো, তাহলে 25 মিটার পাবো বাহু। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? 25 × 25 মিটার স্কোয়ার, তাহলে 625 হবে উত্তর। 625 মিটার স্কোয়ার বা 625 স্কোয়ার মিটার, তাহলে 625 মিটার স্কোয়ার, এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই কোশ্চেন গুলো এইভাবে তোমরা করবে। যদি কখনো এরকম বলে দেয় যে দড়ি দিয়ে এত পরিসীমা তৈরি হচ্ছে বা এত বাউন্ডারি তৈরি হচ্ছে, এখান থেকে সবচেয়ে বেশি ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এটা বলেছে ক্ষেত্রফল নির্ণয় করো, যে মাঠ আয়তাকার মাঠের সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সবচেয়ে ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে? তোমাকে সেটা বর্গক্ষেত্র করে নিতে হবে। বর্গক্ষেত্র করতে হলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু দৈর্ঘ্য পেয়ে যাবে, বাহুর স্কোয়ার করবে, অ্যান্সার বেরিয়ে আসবে। আশা করি সবার বোঝা গেছে। যদি বোঝা না গিয়ে থাকে তাহলে আমাকে বলতে পারো। এটাও কিন্তু আরআরবি এনটিপিসির কোশ্চেন, টায়ার 1 কোশ্চেন ছিল, হ্যাঁ? তো সব 2016 সালে কোশ্চেন ছিল, হ্যাঁ? এই ধাঁচেই কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে, এর বাইরে কিছু একটা বিশাল কিছু ডিপে যাবে না। এখানে তোমাদের মেন পার্ট থেকে টুকটাক যেগুলো বললাম, সেই কনসেপ্টেই তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? এর বেশি কিছু তোমাদের দিবে না, খুব টাফ হার্ড করবে না কোশ্চেন, যাতে তোমাদের অসুবিধা হয়। এই টাইপের দিবে, কিন্তু যাতে তোমার কোশ্চেনটা বুঝতে হবে। যে কনসেপ্টগুলো তোমাদের আজকে বুঝালাম অঙ্ক করানোর সঙ্গে সঙ্গে, সেগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। কারো যদি কোনো কিছু ডাউট থাকে বলতে পারো, নাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব, হ্যাঁ? ক্লাসটা কেমন লাগলো সবার? হুম, ঠিক আছে। তাহলে কারো কোনো অসুবিধা নেই মনে হচ্ছে, তাহলে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি, ভালো করে পড়াশোনা করো।